ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। এখন দিনদারি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ সম্মানিত দিনী ভাই, এখানে মোট কথা হচ্ছে দিনদারি বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ কৃত ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া, উদাসীন না হওয়া। যারা যত্নবান, আল্লাহর বিধান পালন করতে যত্নবান তৎপর থাকে, তাদেরকে বলা হয় দিনদার। এবং হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য তৎপর থাকে। হারাম দেখলেই নিজে জ্বালাফোড়া অনুভব করে, হারাম কাজ করতে খুব অপমান নিজেকে মনে করে। এক কথায় যারা ফরজ ইবাদতের প্রতি আসক্ত, উদাসীনতা নাই এবং হারাম কাজ থেকে যথেষ্ট পরিমাণে বাঁচার চেষ্টা করে। তো এদের মধ্যে যদি দেখবেন যে আল্লাহ তাআলা দৈনন্দিন ফরজকৃত 5 ওয়াক্ত সালাত আছে, এইভাবে আরো অনেকে আছে, সিয়াম আছে, তারপর যাকাত হজ আছে, যার যতটুকু সামর্থ্য আছে, এবং পর্দার যে বিষয়টা সেটা আছে, হালাল হারাম এই বিষয়টা, এইগুলো দিনদার। যারা এগুলাকে লক্ষ্য করিয়ে চলার চেষ্টা করে তারা হচ্ছে দিনদার। হ্যাঁ, আর হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করে, বেপরোয়া হয় না, সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, তারপরে বিভিন্ন ধরনের অশ্লীল কোনো পরিবেশে থাকে না, এরাই হচ্ছে দিনদার। পাঁচবার বিজাতির দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দিনদারি নিয়ে তোমরা সফলতা অর্জন করো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।